একটু বলেন না আব্বা একটু please। হ্যাঁ, ভাইয়া বলছি। আরেকবার একটু বলেন। হ্যাঁ, বলছি যে আপনি হচ্ছে এই যে 1 থেকে 13 পর্যন্ত লিখছেন খাতায়। জি ভাইয়া। লিখছেন, আচ্ছা। এবার হচ্ছে এই প্রত্যেকটার পাশে হচ্ছে কিওয়ার্ড লেখেন, প্রত্যেকটা প্রশ্নের কিওয়ার্ড লেখেন। জি ভাইয়া। হুম, লিখে ফেলেন দ্রুত। হ্যাঁ, হয়েছে। ভাইয়া জি। মানে তিনের পরে যে অপরচুনিটিস ফর ফ্রি প্লে আর লিমিটেড ডিউ টু ফিয়ার অফ ফিয়ার অফ ইনক্রিজড। তো হ্যাঁ। এটাতে এই ফিয়ার, বুঝতে পারছেন ভাই? হুম 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 4 5 6 যেটা, হুম হুম হুম। এটার তো আর আলাদা করে তো আহ, দরকার নাই।
একটাই হবে। দরকার নাই তো। হুম, জি, একটাই হবে। একটাই হবে। জি ভাইয়া, ওইভাবেই লিখছি। রাইট। ভাই আমি তো দুইটাও নিতে পারি, তাই না? দুইটা ওয়ার্ড। হ্যাঁ, নিতে পারেন। কিওয়ার্ড আপনার মানে প্রশ্ন খোঁজার জন্য ওটা আপনার আমার যতগুলো আমার দরকার আপনি মতো খুঁজে করে। পাবেন। হুম হুম, রাইট। ভাই আমারটা ডান। ওকে। হ্যাঁ, বাকিদেরটা হয়েছে। আবু সাইদ ভাই হয়েছে? জি ভাইয়া ডান। ওকে, কান্তা আপু, জি জি ভাইয়া ডান। ফারিয়া আপু, না ভাই, আমার এখনো হয়নি। কয়টা হয়েছে? ভাই একটু ফার্স্ট গুলা রিয়েক্ট করছি। হুম হুম, শেষ করেন। ফারিয়া আপুর হয়েছে? জি ভাইয়া। ফাইম ভাই হয়েছে? জি ভাই। ওকে। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, সেটা হচ্ছে যে ভাই আনসার খোঁজার দরকার নেই। আপনি জাস্ট হচ্ছে পুরা প্যাসেজে, ধরেন পুরা প্যাসেজে আপনি যান, যা হচ্ছে যে আপনার একের আনসারটা হচ্ছে যে ধরেন এইখানে, আপনি এইখানে এক পেন্সিল দিয়ে লিখেন, ঠিক আছে, এক এরকম মার্ক করে দেন। ধরেন দুইয়ের আনসারটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার কিওয়ার্ডটা হচ্ছে যে এইখানে, বা কিওয়ার্ড আপনি এখানে পাইছেন, এখানে হচ্ছে যে 2 লেখেন, এখানে 3 লেখেন, পেন্সিল দিয়ে লিখেন, ঠিক আছে। জাস্ট এই ড্রিলটা আমরা করি আমাদের দ্রুত আনসার করাটা আমাদের আত্মস্থ করার জন্য আর কি। কান্তা আপু বুঝছেন? ভাইয়া বলেন। আপনার ইয়ে শেষ হয়েছে? কিওয়ার্ড লেখা শেষ জি হয়েছে? ভাইয়া, মোটামুটি শেষের দিকে 11 নাম্বারটা দেখছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি একটু কথাটা বলে নিই, তারপর আপনি আবার খুঁজেন। সেটা হচ্ছে যে আপনার ঠিক আছে। কিওয়ার্ডটা কোথায় আপনি সেটা খুঁজে বের করবেন। প্যাসেজের কোথায় আপনার কিওয়ার্ড, হুম। ঠিক আছে। আপনি জি ধরেন ভাইয়া। এখানে কিওয়ার্ড পাইছেন, জি। তাহলে পাশে হচ্ছে যে 1 লিখবেন। এখানে কিওয়ার্ড পাইছেন 2 লিখবেন। এইখানে পরেরটা ঠিক কিওয়ার্ড পাইছেন 3 লিখবেন। আছে। এভাবে করে হচ্ছে পেন্সিল দিয়ে লিখেন, কলম দিয়ে না। ভাইয়া জি। ভাইয়া ভাইয়া একটা কথা বলে। এইটা যে আমি করছি, আমি সকালে করছি এটা। এটা করছেন? জি ভাইয়া। এই প্যাসেজের এটাই করছেন? হ্যাঁ আজকে ক্লিয়ার করছি। না, বলছি এই প্যাসেজটাই করছেন? হ্যাঁ এই কাজটাই। ওয়াও, তাহলে তো খুবই ভালো হয়েছে। রাইট, ভালো হয়েছে। হুম।
সবাই পেয়েছেন? একটা 1 নাম্বার 2 নাম্বারটা পাইছি। আচ্ছা, বেশি সময় দেওয়া যাবে না। ইয়া শুধু যে কিওয়ার্ড গুলা মানে খাতায় লিখছি এগুলো এখন শুধু প্যাসেজে দাগাবো তাই না? হ্যাঁ হ্যাঁ, প্যাসেজে দাগাবেন, রাইট। আচ্ছা নাম্বার সহ দাগেন আর কি।
এর মাঝখানে কয়েকটা মিস যাচ্ছে, ওইটা একটু টাইম কি দিবেন আরো নাকি শেষ করব? সমস্যা নেই, কয়টা মিস গেছে? কান্তাপু কয়টা হয়েছে? মাসুম ভাই কয়টা পাইছেন? সরি, মাসুম ভাই কয়টা পাইছেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা পাইছি ভাই। মানে 13, 12-13 পাইছেন? জি ভাই পাইছি। কত কত পাইছেন বলে যান তো একটু। 12, 13 হচ্ছে 17 নম্বর পেজের লাস্ট না প্যারাতে না না 13। না, বলছি 1 থেকে 13 পর্যন্ত কোন কোনটা পাইছেন, যেমন 1, 2, 5 আচ্ছা 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 আচ্ছা। এভাবে। ভাই এক 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 পাইছি, দুই পাইছি, চার পাইছি, সাত পাইছি, আট পাইছি, 9 পাইছি, তারপর 12 পাইছি, 13 পাইছি। ওকে, এবার আসেন, আপনি 10 পাইছেন, 12 পাইছেন, তাই না? ভাই 10টা পাইনি। 9 পাইছেন? জি 9 পাইছি। 9 পাইছেন, 12 পাইছেন, তার মানে 9 আর 12-র মাঝখানে কি আছে? 10 আর 11 আছে, জি ঠিক আছে? কিন্তু আপনি জি ভাই। আপনি কিন্তু 12 পাওয়ার আগ পর্যন্ত কিন্তু বুঝতেন না যে কোনটুকুর মধ্যে 10 আর 11 আছে, তাই না? জি তার মানে আপনি 12 জি পাইছেন, সো নাও ইউ আর ক্লিয়ার দ্যাট বিটুইন দিস প্লেস এখানে হচ্ছে যে 9 আর 10 আর 11 আছে। ঠিক এমনি ভাবে আপনি মনে হয় যে মাঝখানে আরেকটা পান নাই, একটা বা দুইটা, তো আপনি কি কোন একটা জিনিস না পাইলে আপনাকে পরের কিওয়ার্ডে চলে যেতে হবে, ঠিক আছে? রাইট পরে ভাইয়া। পরের কিওয়ার্ডে গেলে আপনি যেটা হবে যে মাঝখানের প্লেসেই কি এর আগেরটুকু পাওয়া যাবে, ঠিক আছে? আপনার 13টার জি মধ্যে 13টা কিওয়ার্ড খুঁজে পাওয়ার কোনো দরকার নেই। 13টার মধ্যে জি আপনার 9 থেকে 10টা বা 8টা পাইলেই হবে, মাঝখানেগুলো মাঝখানে আছে, আমি নিয়ে নিব। জি ক্লিয়ার? জি জি ভাই। ওকে, ঠিক আছে। কান্তাপু কি অবস্থা? কান্তাপু আছে মহাবিপদে। আচ্ছা। ভাইয়া আমরা ভাইয়া কি আমার অবস্থা খুবই করুণ। জানি তো। একে তো এমনি বুঝি কম, তার উপর আমার বেটা আমার মাথায় খারাপ করে দিচ্ছে, মানে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি করেন। আপনাকে দরকার হলে আমরা আরো পড়াবো, পড়াইতে পড়াইতে আপনাকে আমরা আইএলটিএস এ করি, তারপরে ছাড়বো, সমস্যা নেই। ভাইয়া আমরা কি রিডিং ভাইয়া এ যে আপনি জানেন আমি কিওয়ার্ড গুলা কিওয়ার্ড কি? গুলা খাতায় লিখতে পারি না। আমি বইয়ে দাগাইছি ওর জন্য। না, বই দেখো, সমস্যা নেই। হ্যাঁ মাসুম ভাই বলেন। আমরা কি এক্সামের সময় কিওয়ার্ড গুলা কি শর্ট নোট করতে পারবো? না পারবেন না, এটা তো ড্রিল করাচ্ছি, মানে হ্যাঁ এক্সারসাইজ সেটাই আর করাচ্ছি কি। ওকে। ওই কিন্তু আমরা কি মানে ওই প্যাসেজেই তো একটা নাম্বারিং যদি আমি নিজের মতো করে দেই, সেটা কি পসিবল? আপনার তো দরকার তো নাই, আপনি তো হচ্ছে যে কিওয়ার্ড আলাদা নোট করার তো দরকার না, আপনি প্যাসেজের যেটা থাকবে আপনি জাস্ট গোল গোল করে দিয়ে দিবেন। ওকে ওকে, বুঝতে হ্যাঁ, পারছি ভাই। গোল করলেই তো ঠিক আপনার এখানে হচ্ছে যে কিওয়ার্ড সেপারেশন হয়ে গেল। এরপর আপনি কিওয়ার্ড দুইটা তিনটা হাতে রেখে এরপর আপনি প্যাসেজে চলে যাবেন, ঠিক আছে? আমরা তো শুধু নাম্বারিং করে দিলেই হবে। হ্যাঁ, সেটাও ঠিক, নাম্বারিং করে দিলে হচ্ছে। আচ্ছা, ফারিয়াপুর কি অবস্থা? ভাইয়া ট্রু ফলসে সে তো খুঁজে পাই না। হ্যাঁ, আর না না খুঁজে পাইলে পরেরটাতে যাইতে হবে, এটাই তো করতে হবে। একটা না পাইলে যে মানে কান্নাকাটি করতে হবে এরকম তো না। আর আপনি একসাথে দুইটা তিনটা না না, কিওয়ার্ড রেখে দেবেন। ভাইয়া ট্রু ফলস তো এখন খুঁজে পাবে না। এখন তো আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, ট্রু ফলস এখন করো। আমরা হ্যাঁ যখন প্যাসেজটা পড়বো তখন তো ট্রু ফলস আসবে। হ্যাঁ, সেটাই তো। ফারিয়াপা আপনি কি করতেছেন আসলে? আমি তো ওই যে এই 8 পর্যন্ত পাই লাগাইছি, তারপর 9 থেকে 13 ওইগুলা খুঁজবো না কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তাহলে তো ওই যে 10 এর যে কিওয়ার্ড ধরছি আমি দুইটা, যে ইনফরমেশন আর মেডিকেল প্রবলেমস, আমি পাই না তো খুঁজে। তাহলে 11 খুঁজেন। আচ্ছা 10 আর 11 ওই দুইটার মাঝখানে আছে আপু। আমিও এই দুইটা পাই নাই। আচ্ছা, ঠিক আছে, আরেকবার খুঁজতে হবে। আর ওই আপনার ট্রু ফলস, এটা তো আপনি প্যাসেজ পড়ার পর আপনি মানে হ্যাঁ হ্যাঁ রিয়েলাইজ করবেন যে এটা ট্রু ট্রু না ফলস। ওকে। আচ্ছা, আবু সাইদ ভাইয়ের কি অবস্থা? ভাইয়া আমারটা তো দারুণ হাল, কারণ আমি সকালবেলা 2 ঘন্টা যাবত এটা আমি সলভ করছি। ও
আচ্ছা আচ্ছা, এই প্যাসেজটা নাকি পুরো কোশ্চেন আনসার বা 40টাই? না, শুধু শুধু এইটাই 1 থেকে 13। ওকে, ভালো হয়েছে তো তাহলে। আপনার জন্য আজকের দিন তো না, পুরো এটা তো আরাম। ঝড়ে ভাই। হুম, ঝড়ে ঝড়ে বক পড়ে গেছে। রাইট। জি। আচ্ছা, ফাহিম ভাই কি অবস্থা? ফাহিম ভাই আলোচনা সমালোচনা জানা যায় সিরাজ ও হ্যাঁ, ফাহিম ভাই কি অবস্থা? ভাই বারবার শুধু মাইক অফ করে কথা বলতেছি। আমার ভাই এটা করা ছিল তো এর আগে। আমার 1 থেকে 13 মোটামুটি সবগুলোই জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কান্তাপু হয়েছে, আমরা নেক্সটটাতে যাব। কান্তাপু কয়টা পেয়েছেন? ভাইয়া আমি শুধু প্রথমে 2টাই পাইছি। আমার ছেলে আমাকে একটু দেখতে দিচ্ছে না, আমি খুবই দুঃখিত, মানে আমাকে বইটাই ধরতে দিচ্ছে না। আহারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন আমাদের সাথে, থাকেন আপাতত। মানে আমার ক্লাসটা আজকে হয়েছে এরকম। হুম। আচ্ছা, এরপরে চলে যান হচ্ছে প্যাসেজ 2 তে। ভাইয়েরা এবং আপুরা প্যাসেজ 2 তে চলে আসেন। জি ভাই। প্যাসেজ 2 তে আসেন। প্যাসেজ 2 তে এখানে দেখেন কত আছে, 14 15 16 17 18, 1 2 3 4 5 6 7 8 9, আর কই বাকি কই? আচ্ছা, 11 12 13 14। আচ্ছা, এই যে দেখেন এখানে আছে, বাকি 13টা আছে। এইখানে একটা কাজ করবেন, যেটা এইখানের একটু এই কিওয়ার্ডগুলো একটু অন্য টাইপের, দাঁড়ান একটু দেখাই। এখানে হচ্ছে সিনোনিম পাবেন, জীবনও হচ্ছে যে ইয়া ওয়ার্ডটা পাওয়ার সম্ভাবনা খুবই কম। 5টার মধ্যে একটা সর্বোচ্চ পাইলে পাইতে পারেন, ঠিক আছে? কিন্তু এই যে এই এইটুক সেকশন আর কি, ম্যাচিং ইনফরমেশনে। হুম, ম্যাচিং ইনফরমেশনে কিওয়ার্ড ধরেন, কিওয়ার্ড নেবেন, কিন্তু হয়তো খুব বেশি বেশিরভাগই সিনোনিম পাবেন আর কি। ধরেন এখানে বলছে মেডিকেল, মেডিকেল বলছে, আপনি প্যাসেজে পাবেন হয়তো নাপা, ঠিক আছে? আপনার এইখানে বলছে ভেহিকেল, প্যাসেজে পাবেন হয়তো ট্রাক। হ্যাঁ, আপনার এইখানে বলছে হচ্ছে ধরেন ধরেন বলছে কি, বলছে বিল্ডিং, প্যাসেজে যা হয়তো পাবেন হচ্ছে হ্যাঁ কোন একটা বিল্ডিং এর নাম, ঠিক আছে? তো এরকম আর কি সিনোনিম গুলো হবে, বুঝে গেছে? তো এই এই আপনার 14 থেকে 18 কিওয়ার্ড গুলার হচ্ছে এরকম সিনোনিম পাবেন, কিওয়ার্ড। এখানেও আবার এইভাবে করে লেখা নেবেন, 14 15 16 17 এভাবে করে হচ্ছে যে 26 পর্যন্ত আগে লিখবেন। লেখার পরে হচ্ছে যে এগুলার কিওয়ার্ডটা ধরবেন। আচ্ছা, ভাই 26 কই, 14 থেকে 18 হইতো, তারপর? না 26 পর্যন্ত লেখান, আমি দেখাচ্ছি। এটা তো জাস্ট ও একটা আচ্ছা আচ্ছা, 14 থেকে 18, তারপর 23 24 25 26, এই অপর পেজে, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, অপর পেজে, রাইট। আচ্ছা, এইখানে এইখানে হচ্ছে যে শুধুমাত্র এইটুকুর কিওয়ার্ড নেবেন, প্রশ্নের উত্তরের কিওয়ার্ড নেবেন না কখনোই, হচ্ছে যে এমসিকিউর ভিতর থেকে কিওয়ার্ড নেবেন না, শুধু এমসিকিউর প্রশ্ন থেকে কিওয়ার্ড নেবেন, ঠিক আছে? হ্যাঁ, বুঝি নাই। হুম, এই যে দেখেন এটা একটা এমসিকিউ না, ডাবল এমসিকিউ আর কি, তাই না? জি ভাইয়া। এটা ডাবল এমসিকিউ। ডাবল এমসিকিউতে শুধুমাত্র প্রশ্ন থেকে কিওয়ার্ড নেবেন, আচ্ছা, বুঝছি। বুঝতে পেরেছেন?
শুধুমাত্র প্রশ্ন থেকে কিওয়ার্ড নেবেন, উত্তর থেকে বা অপশন থেকে কখনো কিওয়ার্ড নেবেন না। তারপরে এখানেও সেম ঘটনা, শুধুমাত্র প্রশ্ন থেকে কিওয়ার্ড নেবেন। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে হচ্ছে এটা একটা ফুল একটা আর কি গ্যাপ ফিল। তো এইখানে যেটা করবেন, এখানে হয়তো আপনি মানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে ধরা শুরু করবেন এই পর্যন্ত আর কি। এখানে ধরেন পুরা জিনিসটার মধ্যে আপনি কয়টা কিওয়ার্ড ধরতে পারেন, ঠিক আছে? এই পুরা জিনিসটার মধ্যে থেকে হয়তো আপনি 3টা বা 4টা কিওয়ার্ড পিক করলে এই সামষ্টিক কিওয়ার্ড ধরে আপনি যাবেন। মানে 23, 24, 25, 26-এর জন্য আলাদা আলাদা কিওয়ার্ড ধরার দরকার নেই। হ্যাঁ, আপনি টোটাল প্যারাটা ধরে এখান থেকে আপনি 3টা বা 4টা কিওয়ার্ড নিয়ে আপনি চেষ্টা করবেন যে এটা কোন প্যারাগ্রাফের মধ্যে আছে, কারণ এই টোটাল জায়গাটা আসলে একটা জায়গার মধ্যেই আছে। বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই টোটাল সেকশন থেকে আমরা 3টা বা 4টা কিওয়ার্ড ধরে আমরা ওই জায়গাটা হচ্ছে ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কোথায় হচ্ছে যে এই সেকশনটা আছে। আর এইটা ধরেন 23 পাই গেলে 24, 25 বাকিগুলো একসাথেই থাকবে, ঠিক আছে? এরকম আর কি। তো একটা পাইলেই বাকিগুলো বোঝা যায় কই আছে। তাহলে তো আমরা যদি শুধুমাত্র ফার্স্ট আরবান বাইক শেয়ারিং এতটুকু নিলেই তো হয়ে যায়। আরবান বাইক শেয়ারিং কত জায়গায় আছে? ধরেন এটা 5 জায়গায় আছে, আচ্ছা, তাহলে তো হবে না। ঠিক আছে, বুঝতে পারছি। এখানে যে ডাচ গ্রুপ, এটা তো আর সারা জায়গায় নাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ ডাচ রাইট, গ্রুপ আমরা ধরতে পারি। এরকম কিছু কিছু আছে। এখন আপনি ডাচ গ্রুপ পাইছেন, ঠিক আছে, ডাচ গ্রুপ দিয়ে হয়তো শুরু হয়েছে, শেষ হয়েছে, শেষটা খুঁজতে হবে না? ধরেন এইটা হচ্ছে যে শেষের কিওয়ার্ড, তো আপনি শুরুর কিওয়ার্ড পাইছেন, শেষের কিওয়ার্ড পাইছেন, মাঝখান লক, ঠিক আছে? এইভাবে আর কি। ওয়াও, তাহলে তো এটা অনেক ভালো। হ্যাঁ, সেই জন্য তো আজকে আমরা এই ড্রিলটা করতেছি। ভাইয়া এটা এই যে হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স দ্য ফলোয়িং ইনফরমেশন, রাইট দ্য কারেক্ট লেটার এ থেকে জে জে। হ্যাঁ, 14 থেকে 18-র মধ্যে আমরা যে কোনো একটাকে বেছে নিতে পারবো। না না, একটাকে বেছে নিতে পারবেন না। প্রত্যেকটার হচ্ছে যে আপনি হচ্ছে দেখেন প্যারাগ্রাফে, প্রত্যেকটা প্যারাগ্রাফের নাম্বার আছে না? দেখেন এ বি সি ডি নাম্বার আছে না? দেখেন তো। হ্যালো? ও, এইবার বুঝছি বুঝছি ভাই, মানে ওই এই লাইনটা কোন প্যারাগ্রাফের সাথে মিলছে। হ্যাঁ রাইট। ওকে, ওকে ভাই। ভাইয়া ধরেন প্রথম 14 যেটা লিখছে যে হাউ মেনি পিপল মিস ইউজ এ বাইক শেয়ারিং স্কিমা, এখন মিস ইউজ ওয়ার্ডটা তো এটা করছে নাকি, এটা তো ফুল প্যাসেজটা পড়লে আমি বুঝতে পারবো, তাই না? হ্যাঁ, এই জন্যই তো হচ্ছে যে আপনি আগে শুধু কিওয়ার্ড দেখবেন। আপনি শুধু দেখবেন যে বাইক শেয়ারিং স্কিম বা হচ্ছে এই রিলেটেড কিওয়ার্ড বাইক হচ্ছে। শেয়ারিং কি ভাইয়া সব জায়গায় আছে এরকম মনে হচ্ছে আর কি। না 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 না, আমি বলি এখানে, এখানে খেলাটা বলি। খেলাটা কি? খেলাটা হচ্ছে আপনার এখানে ধরেন 7টা প্যারাগ্রাফ আছে। হ্যাঁ, 7টা প্যারাগ্রাফ, 7টা প্যারাগ্রাফের মধ্যে আপনার ধরেন 3টা প্যারাগ্রাফে বললেন বাইক শেয়ারিং স্কিম আছে, 3টা ধরেন প্যারাগ্রাফ এ 1, 3, 6। তাহলে আপনার এই যে বাইক শেয়ারিং স্কিমটা আপনি বের করার কারণে আপনাকে আর 7টা প্যারাগ্রাফ পড়তে হতেছে না 14 আনসার করার জন্য, জাস্ট 3টাতে দেখলেই হলো। এর মধ্যে
এই এরকম আর কি। আবার ধরেন যে এই তিনটার মধ্যে 2 এবং 3 হচ্ছে যে আপনি অন্য কোনো কিওয়ার্ড পাই গেলেন, ঠিক আছে, তাহলে তো ওইটা ওইভাবে করে ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। সো এরকম আর আচ্ছা কি, মানে এখানে একটু অঙ্কের মতো হিসাব নিকাশ আছে, বাট কিওয়ার্ড বের করাটা হচ্ছে বেসমেন্ট, এটা হচ্ছে বেস, বুঝে গেছে? আচ্ছা এটাও করেন কান্তাপু, মন ভালো হয়েছে, মন ভালো হলে এটাও করেন। আপনাদের হচ্ছে এই 13 থেকে 26 পর্যন্ত যদি কিওয়ার্ডগুলা প্রশ্ন থেকে বের করেন, প্যাসেজে কিভাবে খুঁজবেন সেটার একটু আমি আরেকবার একটু ব্রিফ করব। আরেকটা টেকনিক আছে আমি এটা একটু বলবো, ঠিক আছে? আপনারা 13 থেকে 26 পর্যন্ত কিওয়ার্ডগুলো লিখে আমাকে আরেকবার একটু বলিয়েন। মাসুম ভাই বুঝতে পারছেন?
হ্যাঁ মাসুম ভাই, আপনার কি 13 থেকে 14 থেকে 26 পাইছেন কিওয়ার্ড গুলো? আবু সাইদ ভাই পাইছেন? জি ভাইয়া কিওয়ার্ড গুলো খুঁজতেছি। আচ্ছা, কিওয়ার্ড গুলো এখানে আমি যে একটা জিনিস দেখায় দেই, আপনারা প্যাসেজ 1 আর প্যাসেজ 2 আর 3 এর মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো যে প্যাসেজ 2 এবং 3 তে আপনি ধরেন যে এই কিওয়ার্ড, দাঁড়ান কলম কই, এই ধরেন 14 15 16 17 18 এইটার কিওয়ার্ড কিন্তু সিরিয়ালি পাবেন, ঠিক আছে? কিন্তু এর মাঝে মাঝে কিন্তু আবার দেখবেন এটার কিওয়ার্ড চলে আসছে, এটার কিওয়ার্ড চলে আসছে, এটার কিওয়ার্ড চলে আসছে। অর্থাৎ আপনার এইখানে এই যে টাইপ, এই টাইপটা কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কোশ্চেন সিরিয়ালি আসবে, কিন্তু এর মাঝে মাঝে হয়তো অন্য কোনো কিওয়ার্ড চলে আসতে পারে। ধরেন 23 24 এর মাঝে হয়তো 15 নম্বরের কিওয়ার্ড চলে আসতে পারে। বুঝতে পারছেন? জি ভাইয়া, যেমন 23 নম্বরের কিওয়ার্ড ওই যে ডাস গ্রুপ, এটা প্রথম প্যারাতে দিয়ে দিছে। হ্যাঁ, শুরুতেই দিয়ে দিছে, হতে পারে। দেখেন